এই কোরবানি থেকে আমাদের শিক্ষা কি? আমরা যে প্রতি বছর আমরা তো এমনি গরু জবাই করি না, করি কিনা? তো ওই সময় গরু জবাই করি, এই সময় কোরবানি গরু জবাই করি, এর ভিতরে লাভ কি, ফায়দা কি? মনে রাখবেন, মূলত কোরবানির মূল উদ্দেশ্য পশু জবাই না, কি না? পশু জবাই না, বরং মূল উদ্দেশ্য হলো আপনি আল্লাহর বিধান পালন করছেন কিনা। এবং দ্বিতীয় বিষয় হলো আপনার মনের ভিতরকার পশুত্বকে কোরবানি করা। কি করা? আপনার ভিতরকার পশুত্ব কোরবানি করা। কিন্তু আমরা এই বছর যেই দামের গরু কিনছি দিছি, দ্বিতীয় বছর আরো বেশি দামের দেই, এরপরে আরো বেশি দামের দেই, নিজের ভিতরকার পশুত্ব আমরা কোরবানি দেই না। দেখা যায় কোরবানি আমাদের কোনো কাজে আসে না। আমার ভাইরা দেখেন, এই যে যদি আমরা আমাদের ভিতরকার যে ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল কোরবানি দিছে, তো আপনার মনের ভিতরকার ইসমাইল হলো আপনার বরত্ব, আপনাকে নিজেকে বড় মনে করেন, এটা হলো আপনার ইসমাইল। আপনি বরত্বকে কোরবানি করতে হবে। আপনার ভিতরকার ইসমাইল হলো লোভ লালসা, আপনি আপনার এই লোভ লালসাকে আপনি কোরবানি করবেন। আপনার ভিতরকার ইসমাইল হলো আপনার অহমিকা, অহংকার, দাম্ভিকতা, মানুষের জুলুম নির্যাতন করার স্বভাব। এই যে আপনার ভিতরে যে ইসমাইল আছে, এই ইসমাইলকে আপনি কোরবানি করতে হবে। তাহলে আমাদের এই কোরবানির যথাযথ শিক্ষা আমাদের গ্রহণ করা হবে। আমার ভাইয়েরা,